হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আজকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত থেকে। এজন্য আজকের ব্লগটা অন্যরকম। কারণ আমি তো শুরু করি সকালের কাজ দিয়ে। আজকে রান্না থেকে শুরু করলাম। সবাই আমার পাশেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কারণ লাইক করলে না অনেক মোটিভেট বাড়ে যে ভিডিও করব, ভালো লাগে। আমি সকাল সকাল উঠে বৃষ্টির ভিতরে যেহেতু এজন্য কাম অন্যরকম করে সেরে নিয়েছি আজকে। এরপরে আমি রান্না করব হচ্ছে উচ্ছে ভাজি করব আর মাছের ডিমটা ভাজি করব। আজকে একদম সিম্পলভাবে রান্না করছি। কারণ এগুলোই আমার বাড়িতে সবজি এগুলোই আছে। এজন্য আমি এগুলোই রান্না করে নিচ্ছি। এখন আমি উচ্ছেটা ভালো করে পোকা-টোকা একদম বেছে নিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ। নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি আবার পানি পাল্টিয়ে আবার পানি একটু নিয়ে নিয়েছি এর ভিতরে। তারপরে আমি উচ্ছেটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। যত ছোট করে কাটা যায়, কিন্তু আমার না ১ম উচ্ছেটা কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছে একটু। এজন্য আমি আজকে উচ্ছে কাটাটা একটু মোটা, মোটা টাইপের হয়েছে। তবে ভালো করে ভাজি করলে ভালো লাগবে। সবসময় কাজ কামে থাকতে, থাকতে হাতের একদম অবসর নেই। তারপরেও কি করব? যেতটুকু করার সেতটুকু তো করাই লাগবে। উচ্ছের ভিতরে যে বীজটা থাকে ওটা থাকলে নাকি খেতে ভালো লাগে না। আমার মানে মনির আব্বু সেটাই বলে। তবে কি করব, সবগুলোর বীজ ফেলতে গেলে আমারও তো সময়ের দরকার। এমনিতেই অনেক লেট হয়ে যাচ্ছে। আর আমার যেহেতু জোড়া চুলা, ২ চুলায় ১ মুখ। আমার তখন কি করব, আমার তরকারিটা কেটে গুছায়ে তারপরে আমি জালটা ধরাই। না হলে একদিকে জাল একদম শুধু, শুধু হয়ে যায়। এজন্য আমি তরকারিটা কেটে তারপরে জাল ধরাই। ওই দেখুন এক চুলায় কি সুন্দর করে ২ চুলায় ১ মুখে খড়ি দিলে ২ জায়গায় হচ্ছে রান্না হয়ে যায়। এজন্য এটাই আমি সুবিধা মনে করি বা খড়ি কম লাগে। বুঝি না, কেউ বলে নাকি এই চুলায় বেশি খড়ি প্রয়োজন। আবার কেউ বলে একই খড়িতে ২ রকম জায়গায় রান্না হয়। তাহলে কি বেশি লাগে না কম লাগে? আমি এটা এখনো বুঝে উঠতে পারিনি। এখন আমি কড়াই গরম করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি উচ্ছেটা দিয়ে দেব। উচ্ছেটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেব। তারপরে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আগেভাগে দিলে পেঁয়াজটা পুড়ে কড়ার সাথে লেগে যায়। আর ইদানিং আমার এই কড়াইতে ভাজি করতে আমি পারছি না, কারণ ভাজিটা লেগে যাচ্ছে। আগে কিন্তু এরকম হতো না। আগে কিন্তু আমার এই মাছ ভাজা বলেন, ডিম ভাজা বলেন, অনেক রকম ভাজি করেছি আমি এই কড়াই, কিছুই হয়নি। কিন্তু এখন আমার লেগে যাচ্ছে। সবাই বলতেছে, "তুমি কড়াইটা বেশি সাদা করে রাখো, এজন্য এরকম হচ্ছে।" কিন্তু আমার না কালো কড়াইতে রান্না করতে ভালো লাগে না। এজন্য আমি সবসময় কড়াইটা সুন্দর করে মেজে নিই। আমার আরও কড়াই আছে, সেটা আমি ভালোভাবে পরিষ্কার রাখতে পারিনি। উম যতই মাজি সেটা আমার হয় না, পরিষ্কার হয় না। কিন্তু এই কড়াইটা তো ভালো, মাজলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর ওইগুলোতে উঠতেই চায় না। আর এখন দেখছি আমার মাছ লাগে না, কিন্তু এই যে উচ্ছে ভাজি করলাম, কি আলু ভাজি করলাম, কি পটল ভাজি করলাম, এগুলো লেগে যায়। কি আর করার? আর সুন্দর করে পরিবেশন না করতে পারলে তো ভালো লাগে না। এজন্য আমি এইরকম সুন্দর করেই কড়াইটা সবসময় মেজে রাখি। আমার হাতের কাজ কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আসলে কেমন করে আমি কাজ করি আপনাদের সাথে তো শেয়ার করি। এই দেখুন আমার উচ্ছেটা লেগে গেছে কড়াইয়ের সাথে। আমার মনটা খুব খারাপ হয়ে যায় যখন লেগে যায়। কি আর করার? কিছু করার নেই। আর আমার মুরগির বাচ্চাগুলো দেখুন, বৃষ্টির ভিতরে আমি ছেড়ে দিয়েছি। খুবই ভুল কাজ করেছি। মাছের ডিমটাও আমার ভাজা হয়ে গেছে দেখুন। আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। আমার খুব ঝামেলা মনে হচ্ছিল। আর আমি এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই তো আমার ছেলেটা খুবই দুষ্টামি করে।
আর আমার এই ছোট মেয়েটা অনেক বেঁচে খায়, এটা খাবো না ওটা খাবো না, তবে আজকে মাছের ডিম দিয়ে ভাত খাবে। এজন্য ও খুশি যে মাছের ডিম ভাজি দিয়ে কি ভাত খাওয়া যায়। ও ভাবে যে মাছের ডিম শুধু ভাজি খেতেই ভালো লাগে। এ তো উচ্ছের বেশি খায় না, এই জন্য বারবার বেছে বেছে ফেলতেছে এরকম করে। সবার অল্প অল্প করে ভাত দিয়ে দিচ্ছি, কারণ ওরা যে ভাতটা দিচ্ছি সেটাও কিন্তু শেষ করবে না। সবার ভাত খাওয়ানো হয়ে গেল, আমিও কিছুটা খেয়ে নিয়েছি, কারণ কাজ করতে গেলে এনার্জি থাকার প্রয়োজন, আর এনার্জি যেহেতু প্রয়োজন সেহেতু তো খাবার দাবার গ্রহণ করতেই হবে। এখন আমি বিছনাটা গুছাতে আসলাম। বিছনার ঘর গোছানো আমার কিন্তু অল টাইম লাগে, কারণ আমার ছেলেটা খুবই দুষ্টামি করে। বিছনা পরে উঠে লাফা ঝাপা করা, বিছনার চাদর উল্টানো, বালিশ নিচে ফেলে দেওয়া, এসবে খুবই ও দুষ্টুমি করে। এজন্য আমি যখন সুযোগ পাই তখনই আমি বিছনাটা ঝেড়ে পেরে নিই। ঘর গোছানো কিন্তু সবাই ভালোভাবে করতে পারে, আমার না ঘর-টর গোছানো অতটাও ভালো লাগে না, তবে পরিষ্কার না থাকলেও ভালো লাগে না। এজন্য আমি ঘরটা গুছাইয়ে রাখার চেষ্টা করি, তবে আমার বাচ্চাদের জন্য পেরে দিই না। যখন তখন যেভাবে সেভাবে কাজ করে ওরা। পড়ার টেবিলটাও আমার দিনে ৭ বার তো গোছানোই লাগে, কারণ একটা বই টান দিয়ে এদিকে ফেলে ওদিকে ফেলে এরকম করে রেখে দেয়। আর আলনার কথা তো বলবোই না। ওর আব্বু যদি আলনা থেকে কিছু নেয় তাহলে আলনার কাপড় যে এলোমেলো হলো তো হলো, আর কোনো দিক খেয়াল নেই। ওর কাপড়টা ও নিয়ে চলে যাবে, কিন্তু ঠিক করে থুয়ে যাবে না। আলনাটাও আমার গুছিয়ে রাখতে হয়, কিন্তু আমি ভালোভাবে গুছাতে পারি না। কাপড় ভাঁজ করা, বিছনা গোছানো এসবে আমার একটু আলসেমি আছে। তারপরেও আমি গুছাইয়ে রাখার চেষ্টা করি। তবে গরমের ভিতর যদি ঘরটা গোছানো না থাকে, ঘরের ভিতরে আসলে আরো বেশি গরম লাগে। এজন্য আমি চেষ্টা করি যে একটু গোছানো থাক। আমি পড়ার টেবিলটা মুছে নিচ্ছি, কারণ কালো কালারের টেবিল যেহেতু ময়লা ধুলা পড়লে একদম কেমন দেখা যায়। তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরের ভিতরে যে কার্পেটটা পাড়া আছে ওটা হচ্ছে আমার ঘরে যেহেতু প্লাস্টার করা নেই, ওই ঢালাই দেওয়ার খোয়াটা উঠে উঠে আমার এই কার্পেট ফেটে গিয়েছে। আসলে কার্পেটের নিচেই কিন্তু বস্তা কেটে সেলাই করে পেরে দিয়ে আমার বারান্দার মতো, তারপরেও হচ্ছে ফেটে উঠেছে। আসলে এগুলো বেশি দিন যায় না, না বুঝে কিনা হয়ে গেছে, এখন আর কি করার। ফেটে গিয়েছে, এই জন্য আমি ওই সাদা ওই কার্পেট কিনে আবার পেতে দিয়েছি ওর পরে, কিন্তু ভালো লাগছে না, তাও কিছু করার নেই। এখন রুম জুড়ে যদি আমি কিনতে যাই এখন অনেক টাকার প্রয়োজন, এজন্য আর কি ওইভাবেই থাক। এখন আমি আমার ছোট মেয়ের একটা জামা কেটে নেব। আমার এই জামার পিসটা কেনা হচ্ছে ঈদের আগে। বড় মেয়ে আর ছোট মেয়ের আমি একই রকম জামা বানানো পছন্দ করি, কারণ দুই বোনই যেহেতু বলবে ওরটা ভালো, ও বলবে ওরটা ভালো, এই জন্য একই রকম একই কালারের পিস কিনি আমি সবসময়। তবে ঈদের আগে ওরটা বানানো হয়ে গেছে, আর ঈদের পরে এখনো বানায় উঠতে পারিনি। ওরটা পুরাতন হয়ে গেল পরে পরে, আর এইটা আমি এখনো বানাতে পারিনি। তবে আজকে যে কাটতে বসেছি সম্পূর্ণভাবে কাটা হবে কিনা আমি জানি না, কারণ আমি খুব ভাবনা চিন্তা করে কাপড়টা কাটি। একটু যদি এমন তেমন হয় সেটা সারা কিন্তু খুবই কষ্টকর বিষয়। এর জন্য আমি বারবার ভাবনা চিন্তা করে তারপরে কাটি। এই তো কাটতে গিয়েও আমি আবার রেখে দিলাম। যদি ভুল হয় আবার এই ডিজাইন আমি যে ডিজাইন করতে চাচ্ছি সেরকম হবে কিনা, এজন্য আবার কাপড়টা ভালোভাবে মেপে দেখে নিলাম আসলে কতটুকু কেমন কি আছে। অনেকদিন যেহেতু কিনা অত মনেও নেই যে কেমন কাপড় আছে। আবার ওর শরীরের মাপটাও আমি ভালোভাবে নিয়ে নিলাম। এরপরে আমি কাপড়টা কেটে নিচ্ছি সুন্দর করে। তবে যেমন ডিজাইন করতে চাচ্ছি সেরকম ডিজাইন হবে কিনা আমি জানি না। আজকে যেহেতু কাটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে কালকে আমি মেশিনটা নিয়ে বসতে পারবো। আর আমার যাবতীয় যা কাপড় চোপড়, আমার মেয়ে দুটোর কাপড় চোপড়, তারপরে আমার শাশুড়ি আমার ননদের, এই সবারটা কিন্তু আমি হচ্ছে বানাই। যতটুকু পারি এই দর্জি কাজটা শিখতেও কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে।
কারণ আমার মাথার ভিতরে প্রথমে একদমই যাচ্ছিল না আসলে কিভাবে কি করব, মাপঝোপ কেমন কি আমি কিছুই আমার মানে মাথায় যাচ্ছিল না। পরে আস্তে আস্তে আমি সবই টুকটাক মানে পারি। এই তো আমি কাপড়টা কেটে গোসল করে দুপুরের নামাজ পড়ে চলে এসেছি ছাদে। কারণ আমার এই তো এটা আমার বড় মেয়ে। এই মেয়েটা না ফুল গাছ লাগানোর জন্য একদম হয়ে গিয়েছে। তখন আমি বললাম যে ছাদে ফুল গাছ লাগাও। নিচে তো লাগানোর কোনো পরিবেশ নেই, কারণ জায়গা অল্প। তারপরেও হচ্ছে মুরগিতে একদম শেষ করে দেবে হাঁচড়ে। কিন্তু আমার ছাদে কোনো টব নেই ফুলের। আর এই মুহূর্তে টব কেনার মানে সময় নেই, কারণ ফুল গাছগুলো আগেই নিয়ে চলে এসেছে আমার কাছে না বলেই। না লাগালে তো নষ্ট হয়ে যাবে, যেহেতু দেখেছি বৃষ্টি হচ্ছে আর ফুল গাছ নিয়ে চলে এসেছে। সকালে নিয়ে এসেছে, আমি বিকালে লাগাই দিচ্ছি, কারণ সকালে লাগালে একটু রোদ উঠেছিল, রোদ আমরাই যেত। কিন্তু তারপরেও কেমন হয়ে গেছে, গাছ বাঁচবে কিনা জানি না। এই তো পড়ে থাকা কিছু কৌটার ভিতরে আমি মাটি ভরে ভরে ফুল গাছগুলো লাগিয়ে দিলাম। কেমন হবে জানি না, মাটিটা একদমই ভালো না। বললাম যে মাটিতে হবে না, কিন্তু ওর আব্বু এই মাটিটা এনে দিল আমার। ও খুবই খুশি যে ফুল গাছ লাগাতে পারতেছে। ফুল গাছ আমারও কিন্তু ভালো লাগে, ফুল ফুটলে কিন্তু গাছে খুবই সুন্দর লাগে। আর ও বলতেছে আম্মু তুমি রান্নার ভিডিওটা এই এই ছাদেই করবা, যাতে ফুল থাকবে, সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।